আসলে গত 16 বছর যাবৎ আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের রাজপথে লড়াই করতে গিয়ে একদিকে যেমন আমাদের সহকর্মীদের জীবনকে তাদের উৎসর্গ করতে হয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের যারা পরিবার পরিজন তাদেরও স্বাভাবিক জীবন আসলে ছিল না। তাদের জীবন থেকে আনন্দ হারিয়ে গিয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে অন্তত পরিবারকে নিয়ে এরকম একটি বৈশাখের আয়োজনে সম্পৃক্ত হবার সুযোগ পেয়ে এটাই তো সবচেয়ে বড়, আমাদের মনে করি বড় প্রাপ্তি, এবং এর জন্য সৃষ্টিকর্তার দরবারে আমাদের লাখো কোটি শুকরিয়া। পরিবারকে সময় দেবার সুযোগটাই আমরা গত 16 বছর থেকে বঞ্চিত হয়েছি। সেই পরিবারকে সাথে নিয়ে এরকম একটি আয়োজনে সম্পৃক্ত হয়েছি। জেলা বিএনপি সার্বিকভাবে তত্ত্বাবধান করছে, যশোর জেলা মহিলা দল এটির আয়োজন করেছে। আপনারা দেখবেন যে প্রত্যেকটা নারী পুরুষের মধ্যে আনন্দটি স্পর্শ করছে। আমি মনে করি এটি সবচেয়ে বড় প্রাপ্তি এবং সবচেয়ে বড় অর্জন। আসলে আপনারা জানেন, গত 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বাংলাদেশের মানুষ একটি কারাগারে ছিল। এখন সকলে কারাগার থেকে মুক্ত। তারা বাংলাদেশটাকে একটি কারাগার বানিয়ে রেখেছিল। এখন আমরা গত 1 বৈশাখে আমাদের নেতৃবৃন্দ সকলে জেলে ছিলেন। এই 5ই আগস্টের পরে আমরা দলীয়ভাবে এবং সামাজিকভাবে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছি, তাতে আমরা আনন্দিত যে আজকে 15 বছর 7 মাস ফ্যাসিস্ট খুনি মাফিয়া শেখ হাসিনার মুক্ত বাংলাদেশে আজকে আমাদের দেখেন গতকাল যশোর জেলা বিএনপির উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র্যালি ছিল। এরপরে আজকে অনেক ইউনিয়নে, প্রতিটা ইউনিয়নে কাবাডি খেলা, ফুটবল খেলা, এবং যশোর জেলা বিএনপির উদ্যোগে এবং যশোর জেলা মহিলা দলের উদ্যোগে আজকে আমাদের যে সমস্ত মহিলা দলের নেতৃবৃন্দ ছিলেন, যারা বিগত সময় রাজপথে সক্রিয় আন্দোলন সংগ্রামের ভূমিকা রেখেছেন এবং জেল জুলুমের শিকার হয়েছেন, তারা আজকে এই মুক্ত খোলা বাতাসে আজকে পয়লা বৈশাখ উদযাপন করছেন। আজকে আপনি দেখবেন যে চেয়ার সিটিং খেলা হচ্ছে, আজকে আপনার হচ্ছে বুড়িচু খেলা হচ্ছে। এর মাধ্যমে তারা তাদের পরিবার নিয়ে একটা আনন্দকর মতো সময় পান। বাংলাদেশে আজকে মনে হলো যে আমরা আসলে স্বাধীনতা দেখিনি, আমরা কিন্তু 24 দেখেছি। আর 24-এর পরে এটা মনে হচ্ছে স্বাধীনতার একটা স্বাদ। এই স্বাদটা, এই পয়লা বৈশাখটা সেই স্বাদ এনে দিয়েছে বাঙালির ঘরে ঘরে, যেখানে বাধাহীনভাবে সবাই আনন্দ করতে পারবে। এখানে কোনো বাধা থাকবে না, এখানে কোনো ব্যারিকেড থাকবে না, এখানে কোনো কিছুই থাকবে না, এখানে শুধু আনন্দ আর আনন্দ। এই পয়লা বৈশাখ এই বার্তাই এনে দিয়েছে যে সবাই আমরা বাংলাদেশের নাগরিক এবং সবাই সবকিছু স্বাধীনভাবে করার অধিকার আছে। যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমাদেরকে ঘরে আটকে রাখে, তারা যে পয়লা বৈশাখ পালন করতেছে, আনন্দ হয়ে উল্লাস করতেছে, সেটাই তাদের কাছে বড়। আমাদেরকে মনে হতো কি যে তারা অদ্ভুত ভাবত, মনে হতো যে আমরা গেলেই বোধহয় তাদের ওই স্বৈরাচারের ভিতরে কোনো রকম অসুবিধার সৃষ্টি হয়ে যাবে। আর আজকে আল্লাহ তাআলা আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার একটা সুযোগ করে দিয়েছে। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়ে গেছে, পালাইছে। Thank you.